হরে কৃষ্ণ। তো নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। তো চলো সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও। আর আজকে একটা স্পেশাল দিনে স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। স্পেশাল দিনটা কি চলো তোমাদের সাথে শেয়ার করি। তার আগে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফুল রেডি হয়ে বসে পড়েছি। আর হ্যাঁ, আজকে স্পেশাল দিনটা হচ্ছে আমার বাবার জন্মদিন, মানে নৃসিংহদেবের জন্মদিন। তো বাবা কেন বললাম, চলো একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নি, যেহেতু তোমরা শুনলে যে আজকে কিন্তু নৃসিংহ চতুর্দশী, তো সেই উপলক্ষে আমরা কিন্তু সকালবেলা হয়ে গেছি রেডি। আর প্রত্যেক বছরে কিন্তু নৃসিংহ চতুর্দশীর দিন আমরা বাবাকে কিছু অফারিং করি, দুধ, ফল, মালা। তো দেখি এই বছরে কতটা কি করতে পারি। তো দেখো আমি এখানে কিন্তু ফুল রেডি হয়ে গেছি। আর এই যে গাগরিটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু স্পেশালি বাবার জন্যই কেনা। প্রত্যেক বছর আমি কিসে নিয়ে যাব, সেই জন্য আমি বললাম চলো একবারে একটা কিনে নিই, এটাই কিন্তু বাবার জন্য থেকে যাবে। তো দেখো আমরা এখনো রেডি হয়ে বেরিয়ে আমাদের বাহন নিয়ে কিন্তু একদম চলে যাচ্ছে। তো চলো তোমাদেরকে কেন বললাম আমি বাবা, আমি খুবই ছোট ছিলাম, ধরে না ওই 3-3.5 বছরে ছিলাম, তখন কিন্তু আমার বাবা দেহ রাখে। তো দেখেছি ঠিক, কিন্তু আমার কোনো বাবা বলে কি জিনিস সেটা আমি কখনো জানতাম না। তো যখন থেকে আমি নৃসিংহদেবকে দেখেছি, জানি না কেন আমার মধ্যে একটা ফিলিংস এসছে যে উনি কিন্তু আমার বাবা। তো যাই হোক, মানে শুধু বললে হবে না, কিন্তু উনি আমার প্রত্যেকটা, একটা বাবার যা কর্তব্য, জানি না মেয়ের কর্তব্য আমি কতটা করতে পারি, কিন্তু একটা বাবার যে কর্তব্য সেটা কিন্তু উনি সবসময় পূরণ করেছে। মানে যখন যেটা আমি চাইছি সেটাই দিয়েছে। আমি তো অনেক টাইম এটাও বলি, যদি আমার বাবা থাকতো আজকে, উনিও হয়তো এতটা পূরণ করতে পারতো না। তার জন্য আমি ওনাকে বাবা বলে বলি। নর্মালি আমার সাথে যারা মেশে সবাই কিন্তু জানে, আর সবাই কিন্তু আমাকে বলে তোর বাবাকে দেখলাম, তোর বাবা। তো যাই হোক, দেখতে পারলে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি। এই জায়গাটা কোথায় জানি না, তবে হ্যাঁ মায়াপুরের মধ্যেই। তো ওনার বাড়িতে গিয়ে একদম ফ্রেশ দুধ আমরা নিয়ে চলে আসলাম। তারপরে দেখতে পাচ্ছ আমার মুখটা কেমন হয়ে গেছে, মানে এত রোদ্দুর মধ্যে এসছি। তারপরে দেখো এই আঙ্গুরটা নিয়ে এসেছি, এটা দিয়ে আজকে বানাবো মালা। এইখানেও আমি তোমাকে একটু আগে বলছিলাম না যে বাবা মানে সবসময় বাবার দায়িত্বটা পূরণ করে। তো এইখানেও একটা ঘটনা ঘটেছে, চলো তোমাদের সাথে সেটা বলি। দুধটা এনে রেখে দিয়েছি, এখন কিন্তু বসে যাচ্ছি দুজন মালা করতে। তো যখন আমরা আঙ্গুরটা কিনতে যাই, অ্যাকচুয়ালি 2-3 দিন আগে একটা দোকানে আমি কিন্তু এরকম একটা আঙ্গুর দেখেছিলাম। তো আমি আমার বরকে জিজ্ঞাসা করি এই আঙ্গুরটা কেমন লাগে, একটু টেস্ট করব। তা বর বললো যে ঠিক আছে আমি এনে দেবো। তো আমরা যখন দোকানে যাই তখন জিজ্ঞাসা করি এই আঙ্গুরের দাম কত, হোয়াইট আঙ্গুরের দাম কত। তো আমি সবসময় হোয়াইট আঙ্গুরটা দিই। এইবারে একটু পছন্দ হয়েছিল, তাই আমি বললাম চলো ওটাই দিই। মানে ওটা আমরা হচ্ছে মাপ করা হয়ে যাচ্ছে। এইদিকে দেখি দোকানদারটা এই আঙ্গুর 1 কেজি প্যাকিং করে একটা প্লাস্টিকেও ঢুকিয়ে দিয়েছে। তারপরে আমরা হাসলাম যে তাহলে বাবার মনে হয় এই আঙ্গুরের মালা নিতে ইচ্ছা করেছে, তাই কিন্তু দোকানদারটা প্যাকিং করে দিয়েছে। ঠিক আছে, তো আমরা এটাই নিলাম। তারপরে আমি বললাম মনে হয় হবে না, মানে জিনিসটা মালা হয়তো দুটো মালা যেহেতু দেবো, তো আর 500 কিন্তু নিয়ে নাও। তো 500 মানে এক্সট্রা একটা প্লাস্টিকে আমরা নিয়ে আসি। তারপরে বাড়ি এসে আমরা গল্প করলাম, 1 কেজির ভেতরে কিন্তু দুটো মালা, একটা প্রহ্লাদ মহারাজের আর একটা কিন্তু নৃসিংহদেবের জন্য, দুটো কিন্তু মালা আমাদের কমপ্লিট। তো আমরা এটাই ভাবলাম এখানে যে তাহলে আমি যে ইচ্ছে করেছিলাম যে আঙ্গুরটা খাবো, সেই জন্য এক্সট্রা 500 কিন্তু বাবার নিয়ে এসেছে। সত্যিই কিন্তু তাই। তো দেখলে কথা বলতে বলতে আমাদের কিন্তু মালা কমপ্লিট। এই হাতে যেটা দেখতে পেলে ওটা কিন্তু পঞ্চপুষ্প জল, যেটা আমার বরের বিজনেস থেকে আমরা নিয়েছি। তো এই বছরে 5 কিলো দুধ, পঞ্চপুষ্প জল আর দুটো মালা, এই তিনটেই অফারিং করছি বাবাকে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে কিন্তু বেশি ক্লিপ আমরা নিতে পারিনি, এসে শুধু দুধ দিয়েছি, দর্শন করে আমরা বাড়ি চলে এসেছি। বাইরে প্রচুর গরম ছিল। তারপরে দেখো এসে আমি একটু আলতা করছিলাম, আমার খুবই ভালো লাগছিল। আর তারপরে একটু রেস্ট করে বিকেলে দেখো ফাইনালে আমি হয়ে গেছি রেডি। তোমরা একটু হালকা করে বলবে যে আমাকে কেমন লাগছে। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে। আর ভিড়টা দেখে বুঝতেই পারছো এখানে আমার কিন্তু কিচ্ছু বলার নেই, মানে ভিড়টা এত মাত্রায় ছিল, মাঝে তো আমি পুরো হারিয়ে গিয়েছিলাম। আর হ্যাঁ, এখন কিন্তু আমরা দর্শন করে বাইরে বেরিয়ে পড়েছি। আমি কিন্তু ভেতরে দর্শন করেছি অভিষেক, তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করতে পারিনি, কারণ প্রচুর প্রচুর ভিড় ছিল। তো তোমাদের স্ক্রিনে যেটা দেখাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি সুন্দর, মানে একদম ঠান্ডা, এই গরমের মধ্যে বাবা পুরো ঠান্ডা হয়ে গেছেন। দেখো কত সুন্দর, মানে এখানে দুধ অভিষেক হচ্ছিল, দুধ, দই, মধু, অনেক কিছু, ফলের জুস, পুরোটা তো আর শেয়ার করা সম্ভব না। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড় ছিল কিন্তু। তো আমি তোমাদেরকে বলছিলাম না যে আমি হারিয়ে গেছি, মানে হারিয়ে গেছি বলে তো ওদের থেকে আমি আলাদা হয়ে গেছিলাম। এই বাড়িতে কেউ হারায় নাকি কখনো? তো দেখো সে আমি বাইরে বেরিয়ে এসেছিলাম, তারপরে আমার বরকে আর আমাকে হারায় কখনো, রান্না করে দেবে কে?
তো আমাকে মোটামুটি খুঁজে পেয়ে গেছে। তো আমরা এখন আবার চলে যাচ্ছি কিন্তু ভেতরে। আর বাইরে ভিড়টাও তোমরা দেখো, কম না, প্রচুর প্রচুর ভিড় হয়েছিল। তারপরে দেখো আমরা কিন্তু ভেতরে এসে একটু গল্প করে নিচ্ছিলাম, মানে সবাই একসাথে হয়েছি, গল্প করব না এটা কি সম্ভব? ওই পাশে দেখতে পাচ্ছ আমার বরের দুটো কিন্তু বন্ধু, আর একজন দেখতে পাচ্ছ মুখ লুকিয়ে ফেলেছে, কিন্তু ও তো জানে না যে আমি আগে থেকে কিন্তু ভিডিওটা করে নিয়েছি। যাই হোক, আমিও ব্যতিক্রম না, আমিও একটু গল্প করে নিয়েছি। তারপরে ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি প্রসাদে। হ্যাঁ, আমার কিন্তু আজকে সারাদিন পুরো নির্জলা ছিল, একদম জল খাইনি আমি। 6টার পরে আমি কিন্তু চরণামৃত পেয়ে তারপরে 6:30 কি 7টার দিকে আমরা এসেছি প্রসাদে। প্রসাদ আমাদের ছিল আজকে কিন্তু অন্নদান কমপ্লেক্সে। তো দেখতেই পাচ্ছ আমরা এসে বসে পড়েছি। আর প্রসাদের ভিডিওটা আমি বেশি করতে পারিনি। এখানে গুড়ের একটা জুস ছিল, বাকুইট, আলু ভাজি ছিল, আর 2 রকম সবজি, 2টো ফল ছিল, কারণ এত খিদে পেয়ে গেছিলো আর লাইটেরও একটু প্রবলেম ছিল, তাই করতে পারিনি। আবার চলে এসেছিলাম আমরা মন্দিরে। আর মন্দিরে এসে দেখো এই যে একটা ছান্নি দিয়ে এরকম জল অভিষেক যখন করে, আমার এত ভালো লাগে এটা দেখতে। হা হা, বাবা যেন শান্তি পেয়ে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কিন্তু আরেকটা ভিডিওতে। তো চলো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি, আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে। হরে কৃষ্ণা।